পানিতে যদি খাবার বেশি হয় তখন ব্লুম তৈরি হয়। যদি সূর্যের আলো না থাকে সেক্ষেত্রে অক্সিজেন তৈরি করতে পারে না। আপনারা ইউকাসাল দিবেন শতাংশে 4 থেকে 5 ফিট পানির জন্য শতাংশে 6 মিলি। প্রিয় মাছ চাষী ভাইরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এই যে বিগত 3-4 দিন যাবত ব্যাপক শীতের কারণে কিন্তু আমাদের পুকুরে যথেষ্ট সমস্যা হইতেছে। আমার বারবার আমার খামারিদের মাছ কিনারে আসা সমস্যা, সেই সাথে হচ্ছে মাছে যে আপনার অক্সিজেন ফল করতেছে, সেই কারণে মাছ মারা যাইতেছে। এই সমস্যাটা ব্যাপক হইতেছে, শুধু যে আমার এলাকায় এরকম না, সারা দেশে। কারণ হচ্ছে বিগত কয়েকদিন যাবত, প্রায় 4-5 দিন যাবত সূর্যের কোনো দেখা নাই। এই সমস্যার সমাধানের জন্য অবশ্যই আপনার একটু সতর্ক থাকতে হবে। তো আমি বরাবরের মতন আমার এক খামারির পুকুর পাড়ে আসছি। এই পুকুরে সকালের দিকে বাস খুব কিনারে আসছিল, চিংড়ি মাছ কিনারে আসছিল এবং সাদা মাছ উপরে ভাসছিল। তো এর সমাধান হিসাবে আমি একজন ডক্টরের সাথে পরামর্শ করবো। উনি এখন আমাদের এই এরিয়ায় এসকে ফার্মাসিউটিক্যালের কর্মরত আছেন। আমি তার কাছ থেকে জানার চেষ্টা করবো যে আসলে এই সমস্যাটা কেন হয় এবং এর সমাধান কি আছে। তো আঙ্কেল কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ আছি মোটামুটি। তো বরাবরের মতন তো আপনারে আমরা বিভিন্ন সমস্যার সময় ডাক দেই যে আসলে যে মাছের যে কিনারে আসতেছে, তারপরে হচ্ছে অক্সিজেনের ফল করতেছে। তো এই সমস্যাটা এখন বর্তমানে কেন হইতেছে, এটা সম্পর্কে যদি আপনি বিস্তারিত বলতেন। জি, এখন মাছ চাষের জন্য খামারিদের একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে অক্সিজেন। সেটা হচ্ছে যে অক্সিজেন যখন আমরা ফল্ট করে কিভাবে সেটা আমরা আগাম কোনো সংকেতটা দেয় না। সেক্ষেত্রে আমাদের এটা আগাম ভাবে সতর্ক থাকার জন্য বুঝতে হবে যে অক্সিজেনের যে সম্পর্কটা সেটা হচ্ছে যে সূর্যের আলোর সঙ্গে সেটা সম্পর্কিত। যদি সূর্যের আলো না থাকে সেক্ষেত্রে অক্সিজেন তৈরি করতে পারে না। এই যে এখন যে শীত, প্রচুর পরিমাণে শীত পড়তেছে, আর এই শীতের জন্য অক্সিজেনের ঘাটতি দেখাচ্ছে। সূর্যের আলোটা যেহেতু পানিতে পড়তেছে না, শীতের জন্য মনে করেন যে অক্সিজেনটা উৎপাদন হচ্ছে না, তৈরি হচ্ছে না। অনেক পুকুরে এখন দেখা যাচ্ছে অক্সিজেন ফল্ট করছে। অক্সিজেন ফল্ট করার এটা আপনি দেখলে বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে আপনার মাছ, চিংড়ি মাছ যেটা আছে সেটা কিনারায় চলে আসবে, আর সাদা মাছগুলো যেগুলো আছে সেগুলো গাবাই যাবে। গাবাই যাওয়ার পরে আবার অনেক গাবাই যাওয়ার পরে চিত হয়ে মারা যাবে। এটা দেখলে বুঝবেন যে আপনি মাছটা অক্সিজেন ফল্ট করছে। আর আরো একটা বিষয়, সহজ পদ্ধতি, যে মাছটা মারা গেছে সেটা যখন উঠাবেন দেখুন যে মাছটা হা করে থাকবে। জি এটা ভালো খোলা থাকবে, মানে ওই যে মাছটা মারা যাবে বা উঠানোর পরে মুখটা হা করা অবস্থায় থাকবে। আর একটা সমস্যা হচ্ছে আমাদের অনেক চাষিরাই বুঝতে পারে না যে এই আপনার আবহাওয়া খারাপের কারণে কিন্তু পুকুরে পর্যাপ্ত অক্সিজেন থাকে না, যার কারণে কিন্তু মাছ খাবার খাওয়া একবার বন্ধ করে দেয়। তারপরে আবার কি করে, খামারিরা বেশি করে খাবার দিতেছে, এই কারণে কিন্তু আরো বেশি সমস্যা হইতেছে। যে অক্সিজেনের জন্য মাছে খাবার খাইতেছে না, শেষে কিন্তু পানি নষ্ট হইতেছে। তো দুইটা সমস্যা একত্রিত হয়ে কিন্তু আমাদের মাছ মারা যাওয়ার সমস্যাটা হইতেছে। আপনি ভালো বলছেন। এটা অবশ্যই খাবারের দিকটাও এখন শীতের সময় মাছের নড়াচড়াটাও কম করে এবং খাবার মানে এর অনীহাটা তৈরি আসে এবং খুবই কম খাবার খায়। চাষিরা হয়তো বা দেখা যাচ্ছে বেশি খাবার দিচ্ছে, দেওয়ার পরে পানিটা নষ্ট হয়ে যাচ্ছে, খাবারটা নষ্ট হয়ে যাচ্ছে। এটা দেখারও একটা নিয়ম আছে, সেটা হচ্ছে পানিতে যদি খাবার বেশি হয় তখন ব্লুম তৈরি হয়। আর ব্লুমটা দেখার বিষয় হচ্ছে দেখা যাবে জায়গা জায়গা অনেক সবুজ হয়ে গেছে, অনেক জায়গায় মনে গোলা পানি হয়ে আছে। এটা তখন বুঝবেন তখন যে না মাছের। এখন তো রোদ নাই, এই জন্য অনেক সময় ব্লুমটা বোঝা যায় না, কিন্তু এই জন্য আপনার অবশ্যই সতর্ক থাকতে হবে। এবং হচ্ছে খাবারের পরিমাণটা স্বাভাবিক, যে যদি আপনি 4 কেজি খাবার দিতেন এখন সর্বোচ্চ গেলে 1 কেজি খাবার দিবেন। এইভাবে খাবার দিলে পরে কিন্তু সমস্যাটা সমাধান করা যায়। তো এখন আমি আপনার কাছ থেকে জানতে চাইতেছি, যেহেতু এই মাছের সমস্যা হয়ে গেছে, কিছু মাছ মারাও গেছে এই পুকুরে, তো আমরা এখন কি উপায়ে এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারি? এটা পরিত্রাণের সবচেয়ে বড় উপায় হচ্ছে যে যেহেতু অক্সিজেনের ঘাটতি, অবশ্যই প্রত্যেকটা খামারিকে অক্সিজেন দিয়ে রাখতে হবে। কৃত্রিম পদ্ধতিতে যে আর অক্সিজেনটা দিবে, ট্যাবলেটটা দেওয়ার চাইতে এখন যদি পাউডার অক্সিজেনটা দেয় সবচেয়ে বেশি দ্রুত কাজ করবে। যদি গাবাই যায় সেক্ষেত্রে পাউডারটা দিবে, আর যদি গাবাই না যায় সেক্ষেত্রে আগে থেকে যদি মনে করেন যে পদক্ষেপ নিবে সেক্ষেত্রে ট্যাবলেটটা দিবে। আচ্ছা, আর যে মাছগুলো কিনারায় উঠে আসছে, চলে আসছে অলরেডি, সেক্ষেত্রে মনে করেন আপনারা ইউকাসাল দিবেন শতাংশে 4 থেকে 5 ফিট পানির জন্য শতাংশে 6 ml করে ইউকাসাল। আচ্ছা, আর অক্সিজেন দিবেন, সাথে এনার্জি সি যেটা গ্লুকোজ আছে সেটা আপনি দিবেন, দেখবেন আল্লাহর মধ্যে ইনশাআল্লাহ এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা। আর পরবর্তীতে যদি আপনার পুকুরে অতিরিক্ত পানির সমস্যা হয়, তাই জন্য আপনারা পানি শোধনের জন্য জিওলাইট অথবা ওই যে একুয়াফোর আছে, হ্যাঁ, এই টাইপের ওষুধগুলো ব্যবহার করলে একটা বেটার ফলাফল পাওয়া যাবে, তাই তো? একুয়াফোরটা আছে, একুয়াফোরে আমরা 4টা উপাদান দেওয়া আছে। এখানে মনে করেন যে ইউকাসল দেওয়া আছে, তারপরে প্রোবায়োটিক দেওয়া আছে, এনজাইম দেওয়া আছে এবং জিওলাইট দেওয়া আছে। সেক্ষেত্রে আপনি একের ভিতরে 4 দিলে 4টাই আপনি উপাদানটা পাবেন। আচ্ছা। তো যাই হোক, আমরা আশা করি যে এই পুকুরে আমরা এখন ট্রিটমেন্ট দেবো, অক্সিজেন প্লাস হচ্ছে আপনার গ্লুকোজ সি যেটা আছে
এনার্জি এইটা দিতেছি। আর এরপরে পরবর্তীতে যেহেতু পানিটা শোধন হয়, এই জন্য আমরা এই পুকুরে একুয়োফোর এবং হচ্ছে সাথে ইউকোসলটা ব্যবহার করব। তো যারা মাছ চাষের সাথে যুক্ত আছেন অবশ্যই সচেতন থাকবেন। আপনার পুকুরে যদি অক্সিজেনের স্বল্পতা দেখা যায় তাহলে নিয়মিত অক্সিজেন দেওয়ার ট্রাই করবেন। বেশি দরকার নাই, অল্প পরিমাণে দিবেন। আর যদি আপনার সম্ভব হয় তাহলে অ্যারেশনের ব্যবস্থা করবেন। আপনার পুকুরে যদি অ্যারেশন দেওয়ার মতন পর্যাপ্ত আপনার মানে বিদ্যুৎ থাকে অথবা হচ্ছে সকালে মোটর চালিয়ে দিতে পারেন তাইলে সবচেয়ে বেটার হয়। এই জন্য আপনারা চেষ্টা করবেন যাদের অ্যারেশন দেওয়ার মতন সুযোগ আছে তারা অবশ্যই অ্যারেশন যুক্ত করে পুকুরটাকে অক্সিজেন যুক্ত করবেন। তো আশা করি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পারছেন। শীতের সময় আপনারা নিয়মিত মাছের যত্ন দেবেন, কারণ হচ্ছে এই শীত যাওয়ার পরে কিন্তু আমাদের রোজার ঈদ আসতেছে। ও রোজার ঈদে আমরা মাছের একটা ভালো দাম পাবো বলে আশা করতেছি। তাই সবাই এখন একটু যত্ন নেবেন মাছের, যাতে আপনি পরবর্তীতে আর 2-3 মাস পরে মাছটা বিক্রি করতে পারেন, তাহলে ভালো একটা দামে বিক্রি করতে পারবেন, আপনার লাভের সম্ভাবনাটাও বাইরে যাবে। তো আজকে আর কথা না বাড়াই, অবশ্যই পরবর্তীতে আরো অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজ এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। চাষি ভাই, আপনার বিশ্বস্ত সঙ্গী।